নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো বাহারি পটল বা নারকেলি পটল। পটলের একঘেয়ে ভাজা ঝোল রসা এসব খেতে খেতে যদি বোর হয়ে যান, নিরামিষের দিনে এই পদটা বানিয়ে নিতেই পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি ওই 3 চামচ মতো পোস্ত আর হাফ কাপ মতো নারকেলের আমি যে কালো অংশটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। পোস্তর এখন প্রচুর দাম। তো কেউ যদি পোস্ত না দিতে চান, সেক্ষেত্রে হাফ পোস্ত হাফ সাদা তিল ব্যবহার করতে পারেন। এতে স্বাদের খুব একটা পরিবর্তন হবে না। অথবা একদমই যদি পোস্ত না দিতে চান, সেক্ষেত্রে হাফ সাদা তিল আর হাফ চিনেবাদাম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে স্বাদের সামান্য পরিবর্তন হলেও সেটাও খেতে ভীষণ ভালোই লাগে। ওটাকে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর পটলগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম, সামান্য করে খোসা ছাড়িয়ে অল্প অল্প খোসা রেখে, দেখুন ঠিক এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। তারপর এগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো। প্রথমেই তেলের মধ্যে হলুদ বা নুনটা দেওয়ার কারণ হচ্ছে, স্টিমটা কমিয়ে ওটা অবশ্যই দেবেন, তাহলে হলুদটা পুড়ে যাবে না। দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে সবজি দিয়ে তার উপরে হলুদ বা নুন দিলে সেটা মেশানোর জন্য আপনাকে কষরত করতে হবে। কিন্তু এভাবে তেলের মধ্যেই যদি আপনি একটু হলুদ বা নুন দিয়ে দেন আর তারপর সবজিটা দিয়ে যদি নাড়াচাড়া করে ভেজে নেন, দেখবেন তেলটাও তুলনামূলক কম লাগছে, ভাজাটাও ভালো হচ্ছে, মেশানোর ঝামেলাও থাকছে না। যাই হোক, এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলগুলোকে আমি একদম এই রকম সোনালি সোনালি করে, মানে ওই গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। মানে যাতে পটলের জলটাও মরে যায়, পটলটাও একটু রেডিশ হয়ে যায়, এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে পটলগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পরে এই কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি রান্নাটা করব। এক্ষেত্রে আমি একটু বলতে চাই, আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা অসাধারণ খেতে একটা রেসিপি। মানে গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, এমনকি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা সার্ভ করতে পারবেন। তো যাক, কথা বলতে বলতে পটলটা তুলে আরেকটু তেল দিয়ে তার মধ্যে একটুখানি আমি কালো জিরে দিয়ে নিলাম আরও সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এটা নাড়াচাড়া করে এইবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেবো সামান্য একটু চিনি আর নুন। চিনিটা অপশনাল, নাও দিতে পারেন, তবে নিরামিষ পদ তো একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, যেটা বলছিলাম যে এই রেসিপিটা এতই ভালো হয় খেতে যে যে কোনো নিরামিষের দিনে করতে পারেন। আমিষের দিনে তো অবশ্যই করাই যেতে পারে। নিরামিষের দিনগুলোই আমরা কি আলাদা করে বানাবো, এটা একটা ঝক্কি থাকে। তো সেদিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তবে আগেই যেমন বললাম, ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এটা আপনি দিতে পারবেন। খেতে অসাধারণ হয়। ভিডিওতে দেখে তো স্বাদ গন্ধ কিছুই নিতে পারবেন না, তাই অনুরোধ করবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর অনুরোধ রইল, যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা এখনও, তো সাবস্ক্রাইব করে বেল বাটনটাও প্রেস করার অনুরোধ রইল। এই পর্যায়ে মশলাটা কষতে কষতে আমার মনে হলো একটু তেল কম পড়ে যাবে, তাই আমি একটু সাদা তেল দিলাম, মানে সয়াবিন অয়েল। এক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, কোনো রান্নায় যদি দেখেন তেলটা একটু কম লাগছে, সয়াবিন অয়েল যেহেতু স্মেল থাকে না তার মধ্যে কোনো, তো সেটা কিন্তু যে কোনো পর্যায়ে আপনি ব্যবহার করতে পারবেন। আলাদা করে কাঁচা তেলের গন্ধ ছাড়বে না, কাঁচা তেল দিয়েছেন বোঝাও যাবে না। শুধু মনে রাখতে হবে, গ্যাসটা একদম বন্ধ করে দেওয়ার 2 মিনিট আগে পর্যন্ত আপনি তেলটা অ্যাড করতে পারবেন। তো আমি রান্নাটা সর্ষের তেলেই করলেও, এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, যেহেতু মাঝ পর্যায়ে আমার মনে হয়েছিল তেলটা একটু কম পড়েছে, তাই আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছিলাম। এইবার মশলাটার বাটিটা ধুয়ে একটু একটু করে মাঝে মধ্যে জল অ্যাড করে করে আমি মশলাটাকে এরকম শুকনো শুকনো করে একদম ভেজে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো। বারে বারে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষানোর কারণ হচ্ছে, আপনি যদি অনেক তেল রান্নায় ব্যবহার না করতে চান, তাহলে যখনই দেখবেন মশলার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবার পুড়ে যাবে,
সামান্য একটু জল দিন, দিয়ে কষান। দেখবেন এক্ষেত্রে কিন্তু কষানোটাও ভীষণ ভালো হয়, আর কষানো ভালো হলে রান্নাটাও ভালো হয়। তো যাই হোক, মশলাটা কষে যাওয়ার পর আমি এইভাবে পটলটা দিয়ে নিয়েছিলাম। পটলটা আমার এখানে সেদ্ধ করা, মশলাটাও সম্পূর্ণ মানে ভাজা। কখনো যদি আপনি ভাবেন যে ডালের সাথে মুখে দিয়ে খাওয়ার জন্য এটা পরিবেশন করবেন, তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেবেন, আর জল দেবেন না। কিন্তু কখনো যদি ভাবেন রুটি, পরোটা বা ভাতে মেখে খাওয়ার জন্য এটা পরিবেশন করবেন, সেক্ষেত্রে আমার মতো আরেকটু জল দেবেন, যাতে সমস্ত মশলাগুলো মিলেমিশে এক হয়ে গিয়ে একটা গামাখা ভাব আসে। আমি দিয়ে দিয়েছিলাম ওই হাফ কাপ থেকে একটু বেশি, মানে 1.25 কাপ মতো জল। এবার নাড়াচাড়া করে ঢাকা না দিয়েই এটাকে ফুটতে দেবো, জলটা শুকিয়ে একটুখানি গামাখা হওয়ার জন্য। নুন চিনি এগুলো আমি আগেই ঠিকমতো দিয়ে দিয়েছি। প্রয়োজন বোধ করলে একবার একটুখানি চেখে দেখে নিতে পারেন যে নুন চিনির ব্যালেন্সটা, ঝালের ব্যালেন্সটা আপনার জন্য ঠিক আছে কিনা। ঠিক এইরকমভাবে ফুটতে ফুটতে মিনিট 5-7 আমার লেগেছিল, সম্পূর্ণ জলটা মরে গিয়ে এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছিল। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আবার অনুরোধ করব, একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর অবশ্যই একদম স্টিমটা বন্ধ করার আগে 1 থেকে 2 চামচ একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। এই রান্নাটার সঙ্গে কাঁচা সর্ষের তেলের গন্ধটা জাস্ট অসাধারণ লাগে, অনবদ্য লাগে। তবে অনুরোধ করব, যদি এটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে আপনি সার্ভ করেন, সেক্ষেত্রে কিন্তু কাঁচা তেলটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করলে কাঁচা তেলটা দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদের ধন্যবাদ। টাটা, দেখা হবে আগামী পর্বে।